আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অন্য কোন কাজ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি নাই। ঠিক কিনা বলেন? এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের জন্য সৃষ্টি করেছেন, আমরা যদি সেই কাজ যদি আমরা না করি, তাহলে কি আল্লাহ আমাদের উপরে খুশি হবে না বেজার হয়ে যাবে? বলেন, বেজার হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা ধানের গাছ লাগান, ওই ধান গাছ ছোটবেলা থেকে শুরু করে পরিচর্যা করে করে যখন ধানগুলো পেকে যায়, পেকে যাওয়ার পরে আপনারা যে ধানগুলো নিয়ে আসেন, কিসের উদ্দেশ্য করে এই ধানগুলো লাগাইছিলেন? এই উদ্দেশ্য করে এই ধানগুলো বড় হবে, ধান হবে, এই ধানগুলো সিদ্ধ করে চাউল করে আমরা খাবার পাক করে খাবো, এই উদ্দেশ্য করেই তো আপনি ধান লাগাইছিলেন। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ধান লাগানোর পরে ধানের সাথে অনেকগুলো চিটা থাকে। ওই চিটাগুলো কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসেন না, ওই চিটাগুলো আপনি কিন্তু ফেলে দেন, অথবা ওই চিটাগুলো আকার ভিতরে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে আপনি ভাত রান্না করেন। ঠিক কিনা বলে? আপনার যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আপনি নিয়ে নিয়েছেন। সুতরাং এই ধান গাছ শুধুমাত্র যদি চিটা দিত, ওই ধান গাছ আপনি আর লাগাতেন না। ঠিক কিনা বলেন? এমন একটা বীজ দিয়ে এসেছে যে প্রত্যেকটা বীজের ভিতরে যে ধান আসে না, বরং চিটা হয়, ওই বীজ পরের বছরে আপনি আর লাগাবেন না। বরং ঠিক কিনা? কারণ আপনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কি হয়নি বলেন তো? পূর্ণ হয়নি, যার কারণে আপনি ওই বীজ আর লাগাবেন না। ওই ধান থেকে চিটাগুলো বের করে নিয়ে ধান আপনি বাজারে বিক্রি করেন, আপনি খাবার রান্না করে খান, আর ওই চিটাগুলো আপনি পোড়ায় ফেলেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঠিক এইরকম ভাবে আমার মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখন আমরা যদি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ না করি, তাহলে ওই চিটার মতো করে আমার আল্লাহ তাআলাও একটা আকার বানায় রেখেছে, চুলা বানায় রেখেছে, সেই চুলার নাম হলো জাহান্নাম। বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই উদ্দেশ্য পূরণ না করতে পারি, আপনি যেমন ওই চিটাগুলোকে আকার ভোর দিয়ে